দ্বিতীয় বিষয়, এটি কি 7ই সীমাবদ্ধ, না তার চেয়ে কম করাও যায়? 3 জন, 4 জন, 5 জন, 6 জন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আমল থেকে এবং সম্মতি থেকে প্রমাণিত হয় 1 নয় 7, হয় 1 নয় 7। 3 জনে, 4 জনে একটা গরু বা একটা উট, এই ধরনের প্রমাণিত হয় না। যদিও এখানে বিজ্ঞ ইমামগণ অনেকেই যুক্তির আলোকে বলেছেন যে 1 যদি বৈধ হয় আর 7 যদি বৈধ হয় তাহলে মধ্যের সংখ্যাগুলি তো বৈধ হবেই, কিন্তু এটি তারা যুক্তির আলোকে বলেছেন। তাই আমরা বলবো যে হয় 1 অথবা 7। তবে 7 সেটি 2 ভাবে হতে পারে। 7 ব্যক্তির পক্ষ থেকে হতে পারে, 7 পরিবারের প্রতিনিধির পক্ষ থেকে হতে পারে, অথবা 2 পরিবার থেকেও একটি গরুকে কুরবানি দেওয়া যেতে পারে। তখন অবশ্যই গরুর মাঝে 7টি অংশ নির্দিষ্ট করে নিতে হবে। এক পরিবার 3 অংশের মালিক, আরেক পরিবার 4 অংশের মালিক। অথবা 3 পরিবারের পক্ষ থেকে যদি দেয়, এক পরিবার 2 অংশ, আরেক পরিবার 2 অংশ, আরেক পরিবার 3 অংশ, এভাবে 7টি মিলিয়ে নিলে আমরা বলবো সেটি হচ্ছে নিরাপদ এবং হাদিসের সাথে মিলে যায়। তাই সেই অনুযায়ী টাকা দেবে, সেই অনুযায়ী তার যা প্রাপ্য সেগুলি নেবে। এভাবে 2-3 পরিবারের পক্ষ থেকেও দেওয়া যেতে পারে, কিন্তু শুধু এমনি 2 পরিবারের পক্ষ থেকে সমান সমান বা 3 পরিবারের পক্ষ থেকে সমান সমান এই ধরনের প্রমাণ পাওয়া যায় না, তাই এটি হওয়া উচিত নয়। আল্লাহু তাআলা আ'লাম। সম্মানিত মুসল্লি, কোরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দেব। আমরা বললাম যে এটি সফরের জন্য সীমাবদ্ধ নয়, বরং সফরে যেমন তাদের সচ্ছলতা বা অর্থনৈতিক সামর্থ্য কম ছিল, সেই অনুযায়ী যার সামর্থ্য কম রয়েছে তাদের শরীকি কুরবানি অংশগ্রহণ করা অবশ্যই বৈধ রয়েছে, সেটি সফরে হোক বা মুকিমে স্বগৃহে থাকাকালীন হোক। তবে অবশ্যই আপনার এই ধরনের ভাগাভাগি অংশ নেওয়ার চেয়ে আপনি একটি ছাগল দিবেন, এটাই হলো আপনার জন্য সবচেয়ে আরো সুন্দর। এই ভাগাভাগির চেয়ে একটি ছাগল দিবেন, এটি আপনার জন্য আরো নিরাপদ, আরো সুন্দর। আমরা যেন আমাদের কোরবানির বিষয়টিকে আরো সুন্দরভাবে আল্লাহর কবুলের জন্য, নৈকট্য লাভের জন্য ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।